নানা সমালোচনার মধ্যেই ৩ দশকের জন্য বাংলাদেশের ৩টি টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। ১২ অক্টোবর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ জানান, ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়ার চর এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেয়া হবে। তারা ২৫ থেকে ৩০ বছর এসব টার্মিনাল পরিচালনা করবে। এই সিদ্ধান্ত ঘিরে শুরু থেকেই চলছিল তীব্র বিরোধিতা ও সমালোচনা। এনসিটি একটি অত্যাধুনিক, লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল, যার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই টার্মিনাল একাই বন্দরের মোট আয়ের ৬০% নিয়ে আসে এবং বর্তমানে যে যন্ত্রপাতি রয়েছে তাতে আগামী ১৫ বছর বাড়তি বিনিয়োগ ছাড়াই কার্যক্রম পরিচালনা সম্ভব। এমন অবস্থায় একটি সফল টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করছেন অনেকেই। চট্টগ্রাম মহানগর জামাতে আমির শাহজাহান চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ দরকার, কিন্তু সেটা হোক নতুন প্রকল্পে। নিজেদের তৈরি করা একটি লাভজনক টার্মিনাল কেন বিদেশিদের হাতে দিতে হবে, এমন প্রশ্ন রাখেন তিনি। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ এই সিদ্ধান্তকে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন। চট্টগ্রাম বন্দরের মতো জাতীয় সম্পদকে বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর না করে জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতে হবে। জাতীয় সক্ষমতা তৈরি করা ছাড়া কোনো দেশ স্বাধীনভাবে দাঁড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সরকার বলছে এটি শুধু একটি ইজারা চুক্তি নয়, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়িয়ে বাংলাদেশকে একটি আঞ্চলিক ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার বৃহৎ পরিকল্পনার অংশ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাম্প্রতিক সময়ে জানিয়েছেন, বন্দরে বৈশ্বিক মানের ব্যবস্থাপনা ও বিনিয়োগ আসলে প্রতিযোগিতা বাড়বে, দক্ষতা বাড়বে এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কৌশলগত ও ভৌগোলিক ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। শ্রীলঙ্কা, ভারত সহ বিভিন্ন দেশের বন্দরে বিদেশি অপারেটর কাজ করছে। সেখানে কোনো সমস্যা না হলে বাংলাদেশেও সমস্যা হবে না বলে মন্তব্য করেন তিনি।